আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য এঁচোড় একটু সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, কড়ায় সর্ষের তেল গরম করতে দিয়েছি। এখানে 250 গ্রাম মতো চিংড়ি আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হলে চিংড়িটা একটুখানি ভেজে নেবো হালকা। এটাকে আবার গাছ পাঁঠা বলে, জানি না কেন পাঁঠা কেন বলে, পাঁঠার মতো তো কিছুই দেখতে পাই না, এটা তো একটা ফল, জানি না পাঁঠা হয়ে গেল কি করে এঁচোড় জানি না। পেকে গেলে কাঁঠাল আর এমনিতে আবার পাঁঠা, কিছুর সঙ্গে কিছু কোনো মিলই নেই, জানি না বাবা। যাই হোক, আমি আজকে এটা করছি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো। এবার এটাকে তুলে নেবো আমি। ওই তেলেতেই দিয়ে দেবো 1 চামচে গোটা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা, একটা ছোট পেঁয়াজ বাটা দিচ্ছি, আর 2টো ছোট পেঁয়াজ কুচো, মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টো কুচো দিলাম। এবার এটাকে ভাজবো। আদা বাটা দেবো এবার 1 চামচে, রসুন বাটাটা একটু বেশি লাগবে, 1.5 চামচে মতো। হলুদ দেব 1 চামচে হলুদ, ছোট চামচের 1 চামচে হলুদ। ঝাল লঙ্কা 1/2 চামচে, জিরে গুঁড়ো 1 চামচে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচে। এগুলো দিয়ে ভালো করে কষাচ্ছি। এরপর 2টো বড় টমেটো কুচি দিলাম, এটা দিয়ে ভালোভাবে কষাবো টমেটোটা একটুখানি গলে আসা পর্যন্ত। একটুখানি কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দেবো। দিয়ে ওটা আবার ভালোভাবে কষাবো। আন্দাজ মতো দেবো নুন, স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিনি দেব, যে যেরকম খাওয়া পছন্দ করে সেই মতো দিতে পারে। অনেকে আবার মিষ্টিটা কম খায়, বেশি খায়, অনেক ব্যাপার আছে। তো আমরা যেরকম পছন্দ করি সেরকমই করছি। এটা দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে তেল ছেড়ে এলে এবার চিংড়ি মাছটাকে দেব। এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিংড়িটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নেবো এর সঙ্গে। এটা খেতে খুবই সুন্দর হয়, যদি ঠিকভাবে করা যায়। তো অল্প সামান্য জল দেবো, একটু বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এঁচোড় আলু দুটোই আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে। সামান্য জল দিয়ে ফোটাবো। এরপর শেষে আর 2টো জিনিস দেবো উপকরণ,
হয়ে এসছে এটা। আমি এটাতে একটু বাটা গরম মশলা প্রেফার করি, কিন্তু আজকে নেই বলে আর হয়ে ওঠেনি, একটু গুঁড়ো গরম মশলাই দিলাম, ঘি দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। এঁচোড় চিংড়ি মোটামুটি রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে দেবো।